প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব ডাকসুতে যে নির্বাচন, সেই নির্বাচন এবং নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন যে প্যানেল, সেই প্যানেল নিয়ে, এবং সর্বশেষ আলোচনা ফাইনাল যে কার আসলে জিতার সম্ভাবনা আছে, অথবা আর জিত যাই হোক, আমরা আসলে কাকে কি কারণে সাপোর্ট করি। প্রিয় দর্শক, যে বিষয়টা যে ডাকসু নির্বাচনে ছাত্রদল একটি প্যানেল ঘোষণা করছে, শিবির একটি প্যানেল ঘোষণা করছে, ছাত্র ইউনিয়ন একটি প্যানেল ঘোষণা করছে, এবং বাকসাস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা একটি প্যানেল ঘোষণা করছে। প্রিয় দর্শক, জাতীয় নির্বাচন আর ডাকসু নির্বাচন কিন্তু এক না। ডাকসু কি জিনিস সেটা আগে বুঝে নেন। যে ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটি ছাত্র সংসদ, যেটা ছাত্রদের পক্ষ থেকে বিভিন্ন দাবি দেওয়া এবং আন্দোলনের যে বিষয় এবং বিভিন্ন চাওয়া পাওয়ার যে বিষয়, সেগুলি প্রশাসনের কাছে তুলে ধরে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে। এবং ডাকসুর সভাপতি কিন্তু খোদ বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি তিনি। প্রিয় দর্শক, এখানে ছাত্রদল এবং ছাত্র শিবির কিংবা অন্য যারা প্রার্থী দিয়েছে, তার ভিতরে বর্তমানে যে ইন্টারেস্টিং একটি বিষয়, সেটা হচ্ছে অনেকেই কিন্তু মাদ্রাসা ছাত্র, বিশেষ করে আবিদ, তারপরে সাদিক কায়ুম সহ, আব্দুল কাদের সহ কিছু মাদ্রাসা ছাত্র এখানে আছে। আর তাছাড়া বাকি যারা মামা ফাতেমা মেঘমল্লার কিংবা আরেকটা মেয়ে তার সাথে দাঁড়াইছে, যিনি কিনা শেখ হাসিনাকে আজীবন ডাকসুর সদস্য হিসেবে চাইছেন, তো ছাত্র ইউনিয়নের, তো তারা ব্যতীত। তো এই হচ্ছে অবস্থা। উমামা তো স্বতন্ত্র দাঁড়াইছে, এই জন্যই রাজনীতি বিরোধী কত কথা, কিন্তু সে কিন্তু রাজনীতির সাথে জড়িত হয়েছিল, এটাই কিন্তু বাস্তবতা। আসলে কি আমরা কাদের পক্ষে এখন এবার আসি। আমরা হচ্ছি প্রথমত এখানে মাদ্রাসার যত ছাত্র যারা দাঁড়াইছে তাদের প্রতি সবাইকেই শুভকামনা জানাই এবং তাদের সকলের কল্যাণ কামনা করি এই নির্বাচনে, প্রথমত। দ্বিতীয়ত, আমরা কাদের পক্ষে সেটা বুঝতে গেলে আমার যে বিষয়টা, আমি সব সময় মুসলমান এবং ইসলাম প্রশ্নের এই পক্ষেরই লোক বলা যায়, যে একজন মুসলিম জাতীয়তাবাদী চিন্তার, রাজনৈতিক আদর্শের, চিন্তা ভাবনার। তো সেই জায়গা থেকে আমি মনে করি এবারের ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির জিতলেই একটা ভালো কিছু আশা করা যায়, কিংবা অন্য ইসলামিক দল। আর যারা পরাজিত হইলে আমি মনে করি যে একটা পরিবেশ থাকবে, সেটা হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং ছাত্র ইউনিয়ন হয়তো বলবেন যে কিছুক্ষণ আগেই আমি উচ্ছ্বাস প্রকাশ করলাম, এত শুভেচ্ছা কিংবা আন্তরিকতা জ্ঞাপন করলাম ছাত্র দলের প্যানেলে, তো আবিদ সেও তো একজন মাদ্রাসা ছাত্র, তাহলে আমি কেন চাই যে ছাত্র দল এই নির্বাচনে না জিতুক কিংবা ছাত্র ইউনিয়ন না জিতুক, সেটা তো আপনারা বুঝবেন কেন। ছাত্র ইউনিয়ন না জিতুক সেটা আমি কেন চাই, মেঘমল্লার বসুর যে অবস্থা সেটাকে কেন্দ্র করেই। মেঘমল্লার বসু একজন চরম উগ্র বামপন্থী বলা যায়, সুশীল সাজে, কিন্তু তার উগ্রতা কিন্তু বিভিন্ন সময় দেখা যায়, একজন উগ্র হিন্দুত্ববাদী বামপন্থী মেঘমল্লার। সুতরাং কোনোভাবেই আমি চাবো না একজন উগ্র বামপন্থী হিন্দুত্ববাদী মেঘমল্লার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভিপি হয়ে উঠুক কিংবা জিএস হয়ে উঠুক, ভিপি পদে না, সরি, জিএস হয়ে উঠুক। এটা আমি কখনোই দেখতে চাই না, প্রথমত। দ্বিতীয়ত, ছাত্র দলের প্যানেলে তো মাদ্রাসা ছাত্র ভিপি ঠিক আছে, কিন্তু ছাত্র দলের সভাপতি কেডা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেটা দেখতে হবে। গণেশ নামে একজন লোক সেখানে ছাত্র দলের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, পুরা ঢাকা বিশ্ববিদ্যালয়, মূলত নিয়ন্ত্রণটা কিন্তু তার হাতেই থাকবে। মাদ্রাসা ছাত্রকে এখানে আবিদকে মূলা হিসাবে দেখানো হয়েছে ঠিকই, কিন্তু দলের নিয়ন্ত্রণ দেওয়া হয়েছে হিন্দুত্ববাদীদের হাতে। কিভাবে? কারণ গণেশ চরম মাত্রার একজন ইসলাম বিদ্বেষী লোক। হয়তো বলবেন, ভাই এটা কেমনে কথা কইলেন, আপনি কি মেন্টাল হয়ে গেলেন বা কিছু, কেমনে কইলেন, হিন্দু দেখলে কি ইসলাম বিদ্বেষী ট্যাগ দেওয়া যায়? শোনেন ভাই, গণেশ যে একজন ইসলাম বিদ্বেষী সেটা তার কর্মকাণ্ডেই প্রমাণিত। সে ছাত্র দলের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডে তার যে অবস্থান সেটা থেকেই প্রমাণিত। কারণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম এই যে অভ্যুত্থান পরবর্তী প্রথম যিনি ভিসি, বর্তমান যিনি ভিসি, এই ভিসি সাহেবকে নিয়ে গণেশের যে অবস্থান সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। ভিসি সাহেব তিনি বলেন যে জামাতি ইসলামীর লোক হ্যানতেন। এখন কেন বলেন প্রমাণ নাই। ছাত্র দলের গণেশের কথা হলো ভিসি সাহেব ধার্মিক লোক হ্যানতেন। আসলে কেন বলে জানেন? কারণ ওই যে আওয়ামী লীগ, একটা কথা মনে রাখবেন, বাংলাদেশে আওয়ামী লীগের বাইরে একটা সম্প্রদায় আছে, হিন্দু সম্প্রদায়ের লোক, তারা সব সময় দাড়ি টুপি দেখলেই জামাতি ট্যাগ দেয়। এই আওয়ামী লীগ গেছে গা, তবুও ট্যাগ দেয়। কেন দেয় জানেন? বিএনপির আগামী দিনের রাজনৈতিক প্রতিপক্ষ জামাত। এখন মুসলমান একজন দাড়ি টুপি আলারে দেখলেই জামাত ট্যাগ দিয়া বিএনপির কাছে কালারিং কইরা নিজেদের ফায়দা লুটা যায়, নিজেদের সাম্প্রদায়িক ফায়দা লুটা যায়। এটাই হচ্ছে বাস্তবতা। ভিসি সাহেব ক্যাম্পাসে ঢুকেই নামাজ পড়ছে কে, এটা নিয়ে গণেশের মাথা ব্যথা আছে এবং ধর্মীয় ভাবে একটা চুলকানি আছে। সেখান থেকেই ভিসি সাহেবরে ট্যাগ দেওয়া শুরু করছে যে জামাত, এবং ছাত্র দলের অন্য পোলাপাইনদের ভিতরে একটা বেনওয়াশ করা শুরু করছে এই গণেশ। তো এবং কি একজন ছাত্র শেরওয়ার্দীতে হত্যাকাণ্ডের শিকার হইল না, সেটাকে নিয়ে ভিসি সাহেবের পদত্যাগের আন্দোলন এই গণেশই করছে। এই জন্য আমি চাবো না যে গণেশরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার সেই তিলোত্তমা শিকদারদের মতো প্রভাবশালী হয়ে উঠুক। তাই আমি চাই সাদিক কায়েমের মতো একজন বন্ধুর মতো, একজন ছাত্রদের সাথে চলতে পারে এরকম একজন লোকই আসুক ভিসি হিসেবে। কারণ আমরা অতীতে সাদিক কায়েমের যে চলাফেরা, যে অবস্থান, প্রতিনিধিত্ব, সেটা আমরা দেখতে পাইছি। সেই হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অনেক চালাক, মেধাবী, এই জন্যই তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এটা বাস্তব। আপনারা বাইরে থেকে যাই বলেন, তারা যদি এবার সঠিক সিদ্ধান্ত নেয় এবং তাদের মেধার যদি